হ্যালো বন্ধুরা, জব নেটওয়ার্ক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আপনাদের জন্য দারুণ একটি সুখবর, কারণ অবশেষে প্রকাশিত হয়ে গেল ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেটার জন্য সকলেই অপেক্ষায় ছিল। এনটিপিসি বিজ্ঞপ্তি 2024 সেটা প্রকাশিত হয়ে গেল, ফুল নোটিফিকেশান রিলিজ করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন CN নাম্বার 5/2024। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেব। তো ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই জাতীয় সরকারি বেসরকারি জব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি নোটিশটা, যেখানে সম্পূর্ণ ব্যাপারটা বলা হয়েছে। সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 5/2024, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট পোস্ট। আরআরবির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে আপনারা এই ডেট থেকে সমস্ত নোটিফিকেশান, সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ফুল নোটিফিকেশান এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনাদের ওপেনিং ডেট, অনলাইন রেজিস্ট্রেশন সেটা হচ্ছে 14ই সেপ্টেম্বর, অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে, এবং এই আবেদনের লাস্ট ডেট 13ই অক্টোবর পর্যন্ত চলবে। এখানে আবেদন মূল্য জমা দেওয়ার জন্যে 14ই অক্টোবর থেকে 15ই অক্টোবর এই ডেটের মধ্যে আবেদন মূল্য জমা করতে পারবেন। যদি কোনো এডিট কিংবা মডিফিকেশান করার থাকে তাহলে সেটি সংশোধন করার জন্য ডেট দেওয়া হচ্ছে 16ই অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত আপনারা এডিট কিংবা মডিফিকেশান করতে পারবেন। চলুন দেখে নিই এর পরে কী কী দেওয়া আছে। এখানে পোস্টের তালিকাগুলি দেওয়া রয়েছে, যেমন হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এরপর আছে স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পোস্টগুলি আছে। এবার চলুন দেখে নিই যে কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং এজ লিমিট কত কি বলা আছে। এখানে আপনাদের বয়স থাকবে 18 থেকে 36 বছরের মধ্যে, যেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্যে। কেউ যদি SC/ST ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে তাহলে 18 থেকে 41 বছরের মধ্যে হয়ে থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে, এবং কেউ যদি OBC ক্যাটাগরির হয়ে থাকে তাহলে তার বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে, তবেই সে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে 3 বছরের রিল্যাক্সেশন আছে সেটি কোভিডের জন্য দেওয়া রয়েছে। এখানে আপনাদের এজ ক্যালকুলেট করতে হবে 1/1/2025 হিসাবে। এখানে ইনিশিয়াল পে থাকবে 35,400 টাকা, এরপর 35,400 টাকা যারা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে এই স্যালারি থাকবে। যেখানে পাশাপাশি মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন, এখানে B2 ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। পরবর্তী স্টেপে আমি দেখিয়ে দেবো যে কী কী মেডিকেল স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে A2 ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এর পরে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে গুড ট্রেন ম্যানেজার, এটা লেভেল 5-এর মধ্যে পড়ছে। এরপর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটাও লেভেল 5-এর মধ্যে পড়ছে। 29,200 টাকা ইনিশিয়াল পে এইসব পোস্টগুলির ক্ষেত্রে। এবং এখানে দুটি পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে C2 ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে C2 ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে। এবারে এখানে যে এজটা দেখা যাচ্ছে, এই এজটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে কোভিডের জন্য 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তাই এই বছরের জন্য আপনাদের এজ 18 থেকে 36টাই গ্যারান্টেড হবে। এটা আপনাদের নর্মালি দেওয়া হয়েছে। এখানে দেওয়াই রয়েছে প্রেসক্রাইবড এজ নর্মাল কোর্স, অর্থাৎ নর্মালি যে এজটা আপনাদের থাকে সেটি এখানে দেওয়া রয়েছে। চলুন দেখে নিই পরবর্তীতে কী কী বলা রয়েছে। এখানে বলা হয়েছে যে এই বছরে আপনাদের বয়স থাকবে 18 থেকে 36 বছর, কিন্তু নেক্সট ইয়ার থেকে আপনাদের সেই 18 থেকে 33 বছরই হয়ে যাবে। এই বয়সের ছাড়টা শুধু এই বছরের ক্ষেত্রেই। সবকটা পোস্টের জন্য ভ্যাকান্সি টেবিলে যা যা ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিগুলিই আছে। ভবিষ্যতে হয়তো এটা ইনক্রিজ হতে পারে, যদি ইনক্রিজ হয় অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। 8,113টি মতো টোটাল শূন্যপদ, যার মধ্যে গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে সবথেকে বেশি শূন্যপদ আছে, তারপর আছে টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে, তারপর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আছে, তারপর আছে স্টেশন মাস্টারের জন্য, এবং পরবর্তী সিনিয়র ক্লার্কের জন্য এখানে শূন্যপদ রয়েছে। তাহলে এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে আপনারা বুঝে গেছেন। এখানে কিন্তু সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি থাকবে, এবং বলা হচ্ছে যে যে কোনো একটি আরআরবিতে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশান টু মোর দ্যান ওয়ান আরআরবি উইল লিড টু রিজেকশন, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এখানে আপনারা একাধিক আরআরবিতে অ্যাপ্লাই করতে পারবেন না, যে কোনো একটা আরআরবিতে আপনাদের আবেদন করতে হবে। যদি আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে আপনারা সবকটা পোস্টে প্রেফারেন্স হিসাবে আপনারা সাজাতে পারবেন। চলুন এবার দেখে নিয়ে এর পরবর্তীতে কী কী বলা রয়েছে। সিলেকশনের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করা হয়েছে কিনা সেটাও জানা যাবে। এখানে দেখা যাচ্ছে যা ভ্যাকান্সি থাকবে তার থেকে 15 গুণ প্রার্থীকে CBT 2 এর জন্য ডাকা হবে,
অর্থাৎ প্রথমে একটি CBT 1 এক্সাম হবে, তারপর হবে CBT 2 এক্সাম, এবং এই CBT 2 এর এক্সামে 15 গুণ প্রার্থীকে ডাকা হবে, এবং অ্যাপটিটিউড ও টাইপ টেস্টের জন্য ভ্যাকান্সির 8 গুণ প্রার্থীকে ডাকা হবে। অর্থাৎ যারা স্টেশন মাস্টারের জন্য আবেদন করবে তাদের জন্য অ্যাপটিটিউড টেস্ট থাকবে, এবং যারা টাইপিং টেস্টের যোগ্যতাগুলোতে আবেদন করবে, যেমন ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এইসবগুলোতে যারা আবেদন করবে অর্থাৎ প্রেফারেন্স হিসাবে থাকবে, তাদের জন্য 8 গুণ প্রার্থীকে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। এরপর যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখে নিচ্ছি। এর পরবর্তীতে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলি দেওয়া রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড একবার আপনাদের দেখানো হয়েছে, কোন ক্যাটাগরিতে কী কী মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে। যারা যারা যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী আপনাদেরকে যে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলি দেওয়া রয়েছে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডটা আপনাদের দিতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে যাদের চোখের কোনো সমস্যা আছে, হালকা সমস্যাতে প্রবলেম নেই, কিন্তু যদি কারোর বেশি সমস্যা থাকে তারা কিন্তু সিনিয়র ক্লার্ক এবং C2 ক্যাটাগরির যে মেডিকেল স্ট্যান্ডার্ড এবং আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট, এই পোস্টগুলোতে প্রেফারেন্স হিসাবে প্রথমেই রাখতে পারেন, কারণ এই C2 ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে সবথেকে লো ক্যাটাগরির। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি চোখে যদি আপনারা দেখতে পান তাহলে চোখে 6-12 চশমা পরে, এবং এক চোখে যদি দৃষ্টিশক্তি নাও থাকে তাহলেও কোনো রকম অসুবিধা হবে না, মেডিকেলি আপনাদেরকে ফিট করে দেওয়া হবে। এবং এখানে নেয়ার ভিশনের কথা বলা হয়েছে। এছাড়াও যদি কারোর কোনো কালার ব্লাইন্ড নিয়ে সমস্যা থাকে তারাও নির্দ্বিধায় এই পোস্টগুলোকে সিলেক্ট করতে পারে, এই দুটি পোস্টকেই প্রেফারেন্স হিসাবে রাখতে পারে। চলুন দেখে নিয়ে পরবর্তীতে কী কী বলা রয়েছে ডিটেলসে আমরা দেখে নেব। এখানে এজ 18 থেকে 36-এর মধ্যে হতে হবে, এবং 1/1/2025 হিসাবে এজ ক্যালকুলেট করা হবে। যারা যারা উচ্চ মাধ্যমিক পাস পোস্টগুলির জন্যও অপেক্ষা করে আছেন তাদেরও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে। গ্র্যাজুয়েশান পোস্টগুলো আগে রিলিজ করে দিয়েছে এবং আজ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি ওবিসিদের জন্য 3 বছর, SC STদের জন্য 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। গভর্নমেন্ট রুল অনুযায়ী যে রিল্যাক্সেশন থাকে সেটি এখানে রয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছেন যে কোনো শাখা থেকে আপনি যদি গ্র্যাজুয়েশান করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাদের পাস আউট হতে হবে। যাদের ফাইনাল এক্সামিনেশান কমপ্লিট হয়নি তারা এখানে আবেদন করতে পারবে না, কারণ আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পূর্ণ কমপ্লিট হওয়া চাই, তবে আপনারা আবেদনযোগ্য। এখানে আবেদন মূল্য দেওয়া রয়েছে 500 টাকা। এটি দিতে হবে যারা UR ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট, ওবিসি যারা ক্যান্ডিডেট আছে মেল ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে। পরবর্তীতে 400 টাকা রিফান্ড দেওয়া হবে। এবং PWBD ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST এদেরকে 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। যখনই আপনারা CBT এক্সাম দেবেন তার 2 থেকে 3 মাসের মধ্যেই এই 250 টাকাটা রিফান্ড পেয়ে যাবে। এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন মোডেই আবেদন মূল্য জমা দিতে হবে, এবং এখানে ডেটগুলোও জানানো রয়েছে যেগুলো অলরেডি আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। তো এখানে যারা যারা যে কাজ থেকেই আবেদন করছেন, EWS হোক কিংবা OBC, SC ST, তারা কিন্তু অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট বানিয়ে নেবেন। এখনও হাতে অনেকটা সময় আছে। এখন আবেদন করতে গেলে আপনাদের সেন্ট্রাল সার্টিফিকেট দরকার হবে না, কিন্তু যখন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন আপনাদের সার্টিফিকেটটা অতি অবশ্যই লাগবে। তো চলুন এবার দেখে নিই আর কি কি ইম্পর্টেন্ট নোটিশে দেওয়া আছে। সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক যে CBT 1 আপনাদের কি কি সিলেবাস থাকবে। CBT 1-এর ক্ষেত্রে আপনাদের টাইম থাকবে 90 মিনিট, 40 থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ম্যাথামেটিক্সে থাকবে 30, GI থাকবে 30। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে, এবং আপনাদের টোটাল মার্কস থাকবে 100টা কোশ্চেন আপনাদের থাকবে, যেটা টাইম থাকবে 90 মিনিট। যারা PWBD ক্যান্ডিডেট তারা 120 মিনিট সময় পাবে। এখানে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে, যা 2019-এ ছিল একদম সেম এখানে ফলো করা হচ্ছে। এরপর এখান থেকে 15 গুণ প্রার্থী CBT 2-তে চলে যাবে। চলুন এবার দেখে নিই যে CBT 2-তে কী কী সিলেবাস থাকছে সেটা আপনাদের দেখিয়ে দেব। এখানে প্রথমে বলা আছে যে সময় থাকবে 90 মিনিট, সময়টা একই এখানে থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে 50, কোশ্চেন থাকবে 50 মার্কসের, 35 থাকছে ম্যাথে, এবং জেনারেল ইন্টেলিজেন্সি এবং রিজনিং থাকবে 35 কোশ্চেন 35 মার্কসের। টোটাল 120 কোশ্চেন 120 মার্কসের পরীক্ষা হবে, কিন্তু সময়টা থাকবে 90 মিনিট। এখানে আপনাদের CBAT যে এক্সামটা হবে, যারা স্টেশন মাস্টারের জন্য অ্যাপ্লাই করবে অর্থাৎ প্রেফারেন্সে যারা চান্স পাবে তাদের ক্ষেত্রেই এই CBAT এক্সামটা হবে, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট হবে। এটা কিন্তু সকলের থাকবে না। যারা টাইপিং পোস্ট অর্থাৎ যেমন সিনিয়র ক্লার্ক এই পোস্টে যদি সিলেকশান পান, এছাড়া জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই সব পোস্টে যদি সিলেকশান হয় তাদের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট থাকবে। এই টাইপিং টেস্টে পরবর্তীতে যারা যাবে
বা অ্যাপটিটিউড টেস্টে যাবে সেখানে 8 গুণ প্রার্থীদেরকে চান্স দেওয়া হবে। এবং এছাড়াও বিভিন্ন পোস্ট যেমন সুপারভাইজার পোস্ট, এই সব পোস্টগুলির ক্ষেত্রে তারা ডাইরেক্ট মেডিকেলে চলে যাবে। এছাড়াও যেমন গুডস গার্ড কিংবা ট্রেন ম্যানেজার, এই সব পোস্টের ক্ষেত্রে কোনো রকম অ্যাপটিটিউড টেস্ট নেই কিংবা টাইপিং টেস্টও নেই। এরা ডাইরেক্ট CBT 1 CBT 2 কমপ্লিট করে ডিভিতে চলে যাবে এবং মেডিকেলে চলে যাবে। এরপর দেখে নেব টাইপিং টেস্ট। টাইপিং টেস্টের জন্য যারা সিলেক্ট হবে তাদেরকে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করতে হবে ইংলিশে যদি টাইপ করে, এবং 25টা শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে যারা হিন্দিতে টাইপ করবে, কিংবা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন। এখানে দেখে নিতে পারেন যে কোন কোন পোস্টগুলির ক্ষেত্রে টাইপিং থাকবে, যেমন হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এই দুটি পোস্টের ক্ষেত্রেই আপনাদের টাইপিং টেস্ট হবে। অন্য বাদবাকি পোস্টের জন্য কোনো রকম টাইপিং টেস্ট থাকবে না। এবং এখানে সম্পূর্ণ কোয়ালিফাই নেচার, এখানে কোনো নাম্বার যুক্ত হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 13.6 প্যারাতে বলা হচ্ছে যে গুডস ট্রেন ম্যানেজার, যেটা লেভেল 5-এর মধ্যে আছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা লেভেল 6-এর মধ্যে, স্টেশন মাস্টার লেভেল 6-এর মধ্যে। এদের কিন্তু CBT 1 হবে, যেটা কমন টেস্ট, অর্থাৎ লেভেল 5 এবং লেভেল 6 মিলিয়ে একটা কমপ্লিট টেস্ট হবে। এরপর CBT 2-তে যাবে, সেখানেও কিন্তু একটা কমন টেস্ট হবে, অর্থাৎ লেভেল 5 এবং লেভেল 6 কিন্তু আলাদা করা হবে না। এরপর দেখে নিন যে দুটি পোস্টের ক্ষেত্রে টাইপিং আছে, যেমন সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই টাইপিং টেস্টগুলির ক্ষেত্রে আপনারা চলে যাবেন 8 গুণ প্রার্থী। এবার দেখুন গুডস ট্রেন ম্যানেজার, এক্ষেত্রে কিন্তু কোনো রকম টাইপিং টেস্ট হবে না, তারা কিন্তু ডাইরেক্ট ডিভিতে চলে যাবে এবং পরবর্তী সময়ে মেডিকেলে চলে যাবে। এবং টিকিট সুপারভাইজারের ক্ষেত্রেও তাই, CBT 1 CBT 2 এবং তারপর কোনো রকম অ্যাপটিটিউড টেস্ট কিংবা টাইপিং নেই। যারা টাইপিং টেস্ট কিংবা অ্যাপটিটিউড টেস্টকে অ্যাভয়েড করতে চায় তারা এই পোস্টগুলিকে সিলেক্ট করতে পারেন। স্টেশন মাস্টারের ক্ষেত্রেও সেম, এরাও CBT 1 CBT 2 কমপ্লিট হবে, তারপর ডাইরেক্ট অ্যাপটিটিউড টেস্টে চলে যাবে। আর এরকম কোনো ব্যাপার না যে আপনাদের কলকাতাতেই সিলেক্ট করতে হবে, এখানে ভুবনেশ্বর আছে, আরও আছে, সেগুলো দেখে নেবেন। আপনারা চাইলে কলকাতা চুজ করতে পারেন, আপনারা চাইলে আদার্সও চুজ করতে পারেন। এবারে কোয়ালিফিকেশানে যদি আসি, তাহলে পোস্ট প্যারামিটারে ভালো করে দেখতে পারবেন এখানে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, অর্থাৎ আর্টস হোক, সায়েন্স হোক কিংবা কমার্স হোক, যে কোনো শাখায় শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং টাইপিং পোস্টগুলোর ক্ষেত্রে টাইপিং যোগ্যতা থাকতে হবে। এবং এই টাইপিং টেস্টগুলির ক্ষেত্রে যে আপনাদের কোনো টাইপিং সার্টিফিকেট দিতে হবে এটা ম্যান্ডেটরি নয়, শুধুমাত্র টাইপিংয়ের যোগ্যতাটা আপনাদের থাকতে হবে। বাদবাকি কিছু বুঝতে অসুবিধা হলে বাকি জিনিসটা ফর্ম ফিল আপের সময় আপনাদের দেখিয়ে দেব। খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আপনাদের জন্য ফর্ম ফিল আপের একটি ফুল ভিডিও দেওয়ার। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা আপনাদের স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিতে পেরেছি। এরপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা অবশ্যই কমেন্টে ইয়েস বলে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই জাতীয় সরকারি বেসরকারি জব আপডেট পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।